হ্যালো বন্ধুরা, আজ পর্যন্ত আমাদের যতগুলো মকই ছিলা হয়েছিল সেগুলোকে ঠাম্মা আর আমি মিলে রাস্তায় দিচ্ছি শুকাইতে। আজকে যত রোদ্রু দিয়েছে এমন লাগতেছে 2 ঘন্টায় শুকাই যাবে। সবগুলো মকই শুকাইতে দিয়ে চলে আসলাম ঘরে। এখানে এসে দেখি দিদা আসছে। দিদা আসছিল ডাঙ্গিজোতে, ভাবলো ইন্ডিয়াতে আসছে তো একবারে দীপশিকাকে নিয়ে যাবে। দীপশিকা বাড়ি যাওয়ার সময় ক্যামেরার দিকে দেখে বলে হাই গাইস, কিন্তু তাকে বলতে লাগতো বাই গাইস। দিদা ও দীপশিকা বাড়ি যাওয়ার পর আমি ভাত খাইতে বসলাম। ভাত খাওয়ার পর ঠাম্মা বললো মকইগুলো শুকাই গেছে। আমি বলি এত তাড়াতাড়ি? সবগুলো মকই শুকানোর পর সবগুলোকে ছাদে নিয়ে এনে রাখলাম। সব মকই ছাদে রেখে চলে আসলাম টিভি দেখতে। ভাবছিলাম 10 মিনিট টিভি দেখবো, তারপর কম্পিউটারে কিছু করবো, কিন্তু কখন 5টা 30 হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। আমি আমার আগের একটা ব্লগে বিকিদের নতুন সাইকেল নিতে গেছিলাম, কিন্তু দোকানদার বলছিল শনিবার আসতে। তো আজকে হচ্ছে শনিবার। বিকিকে নিয়ে বেরিয়ে পড়লাম ডাঙ্গিজোতের দিকে। অর্ধেক রাস্তা থেকে আমি রোহিতের সাথে আসলাম। আজকে ডাঙ্গিজোতে হাট ছিল, সেই জন্য অনেকগুলো দোকান খুলছে। রোহিত আসছে কয়েকটা সবজির দোকানদারের কাছ থেকে টাকা নিতে। কয়েকটা দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে রোহিত মাংস দোকানে গেল আর বিকি গেল সাইকেলটা নিতে। মাংস নেবার পর রোহিত নিচ্ছে সবজি নিতে নিতে বিকি চলে আসলো। একটা কথা বলি, বিকিদের ও আমাদের সাইকেল একই। বিকি আর আমার সাইকেল একই, সেই জন্য বিকি বললো চল একসাথে সিঙ্গাজোতে যাই। বিকি নতুন সাইকেলটা হাত ছাইড়ে চালানোর চেষ্টা করতেছিল। সাইকেল চালাইতে চালাইতে চলে আসলাম সিঙ্গাজো। বিকি বললো নতুন সাইকেল কেনার খুশিতে 10 টাকা করে মোমো খাই। আমি কিছু বললাম না, ফ্রির খাবার ছাড়তে না। ফ্রির মোমো খাইয়ে চলে আসলাম বাড়ি। তো আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য রাধে রাধে।